যদি আল্লাহ পাকের মহব্বত থাকে তো ইবাদতে স্বাদ লাগে, মুসিবত যদি আসে এটাতেও স্বাদ লাগে, যেহেতু আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. صدق الله مولانا العظيم. সূরা বাকারার 21 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে মানব সৃষ্টির যে উদ্দেশ্য সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন যাতে মানুষ সে উদ্দেশ্যের উপর আমল করে সফলতা অর্জন করতে পারে। মানব সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত। ইবাদত বলা হয় সৃষ্টিকর্তার আনুগত্যতা স্বীকার করা। যিনি যা বলবেন তা মানব, বুঝে আসলো মানব, না আসলো মানব। আমার জন্য উপকারী মনে হলো মানব, অপকারী মনে হলো মানব। কারণ কোন কাজ আমার জন্য উপকারী কোন কাজ অপকারী এটা বোঝার মতো যোগ্যতা আমার নেই, আছে আমার সৃষ্টিকর্তার। যেহেতু তিনি আলিমুল গায়ব, তাই তার কথা মানার মধ্যেই আমার মঙ্গল নিহিত। তিনি বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এটা হলো উদ্দেশ্য। আর ইবাদত হলো সৃষ্টিকর্তার আনুগত্যতা স্বীকার করা না। আল্লাহ পাক কথিত আয়াতে তাই বলছেন, ও জগতের মানুষ, শুধু মুসলমানদেরকে বলেন
সমস্ত মানব জাতিকে সম্বোধন করে বলছেন, ও মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস উবুদু, ইবাদত করো। কার? রব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এই কথা এই আয়াতে বলা হয়নি। উবুদ, ইবাদত করো। উবুদু, সকলে ইবাদত করো। কার? তোমাদের রবের। মানুষের একটি স্বভাব, যার নুন খায় তার গুণ গায়। আমাদের থাকা, খাওয়া, পড়া সব কিছুর ব্যবস্থা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই হিসাবে তিনি আমাদের রব, তাই ইবাদত তার করব। এই বিশ্বাস যদি আমার মধ্যে স্থাপন হয় যে সব কিছুর ব্যবস্থা তিনি করেন, ইবাদত করতে মজা লাগে, ইবাদতের স্বাদ লাগে এবং ইবাদত সহজ হয়ে যায়, যেহেতু সব ব্যবস্থা তিনি করতেছেন। আল্লাহর এক ওলি যখন খেতে বসতেন, ভাত সামনে আসলো, বলতেন, আল্লাহ আমার জন্য আপনি ভাতের ব্যবস্থা করে দিলেন। গোশত সামনে আসলো, আল্লাহ গোশত পাঠাইলেন, তাও বললেন না। মাছ আসলো, আল্লাহ আমার জন্য মাছও বরাদ্দ করলেন। এমনকি যখন চাটনি আসতো, বলতেন, আল্লাহ চাটনির ব্যাপারেও বললেন না, এটাও দিলেন। বলেন তো এই খাবারগুলো কেমন স্বাদের হবে, কেমন বরকতময় হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিক তার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে ব্যবহার করলে স্বাদ বাড়ে, মজা বাড়ে, বরকত হয়। বরকত বলতে আমরা মনে করি বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। ধরুন 5 কেজি চালের ভাত 30 জন মানুষ খেতে পারবে, খেয়েছে 100 জন, আমরা বলি বরকত হয়েছে। নিঃসন্দেহে এটা বরকত, কিন্তু বরকতের আরেকটি অর্থ আছে। সে অর্থ হলো, যে খাবার খেলে ইবাদত করতে মন চায়, ইবাদতের স্বাদ লাগে, এটা বরকতি খাবার। যে পোশাক পরলে ইবাদত করতে মন চায়, ইবাদতের স্বাদ লাগে, এটা বরকতি পোশাক। যে ঘরে থাকলে ইবাদত করতে মন চায়, ইবাদতের স্বাদ লাগে, এটা বরকতি ঘর। আমরা যে মাদ্রাসার অনুসারী, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ সাধারণত দাওয়াত খেতেন না। দাওয়াত খেতে গেলে সময় নষ্ট হয়, সকলের সময়ের মূল্য বোঝে না। কখনো অবৈধ খাবারও খাওয়ায়, বোঝে না যে এই খাবারটা অবৈধ, তাই তিনি দাওয়াত বেশি খেতেন না। কিন্তু দেওবন্দে এক লোক ছিল, তার জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল ঘাস কাটা। সকালে কাঁচি রশি নিয়ে বের হতো, সারাদিন ঘাস কেটে বিকালে বাজারে তুলত। আমাদের দেশে যেখানে সেখানে ঘাস পাওয়া যায়, তাই ঘাসের বাজার নেই। অন্যান্য দেশে ঘাস মার্কেট আছে, ঘাস বিক্রি হয়। ঘাসকে বিভিন্ন রকম কেটে কেটে বিক্রি করার মেশিনও আছে। ওটার জন্য একরকম কাটা হয়, ঘোড়ার জন্য আরেক রকম, গাধার জন্য আরেক রকম, গরু ছাগলের জন্য আরেক রকম। তো ওই লোকটি সারাদিন ঘাস কেটে বিকালে বাজারে নিয়ে বিক্রি করত। তার ঘাস বিক্রি হতো 6 পয়সা। 6 পয়সা বিক্রি করে 2 পয়সা তৎক্ষণাৎ দান করে দিত মসজিদ, মাদ্রাসা কিংবা কোনো গরিব দুঃখীকে। 2 পয়সা দিয়ে আজকের বাজার করে আসতো, বাকি 2 পয়সা সঞ্চয় করত। এভাবে 1 বছর সঞ্চয় করার পর
60 টাকা 30 পয়সা সঞ্চয় হয়, 2 পয়সা করে জমা করলে 1 বছরে 60 টাকা 30 পয়সা। এই 60 টাকা 30 পয়সা দিয়ে বাজার সাজার করে দারুল উলুম দেওবন্দের ওস্তাদদেরকে দাওয়াত করে খাওয়াই দিত। তার মানে জীবনের মোট আয়ের 2/3 আল্লাহর রাস্তায়, 1/3 নিজের জন্য। এটাও ধরতে গেলে আল্লাহ। দারুল উলুম দেওবন্দের মতো এত বড় প্রতিষ্ঠানের কত ওস্তাদ 60 টাকা 30 পয়সা দিয়ে কি আর খাওয়াবে? মাছ গোশতের তেমন ব্যবস্থা সম্ভব ছিল না, শাকলতায় খাওয়াইত। হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, ওর দাওয়াতের অপেক্ষা করতেন। মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন, আরে ঘাসওয়ালা কি এবছর দাওয়াত দিবে না? ওনাকে একদিন প্রশ্ন করা হল, হুজুর এমনি দেখে আপনি দাওয়াত খান না, আর এই বেটা শাকলতাই তো খাওয়া, এর তো অপেক্ষা জিজ্ঞাসাবাদ করেন, সে কি দাওয়াত করবে না? কারণ কি? জবাব দিলেন, দেখো তার খাবার এমন খালেস, এমন হালাল, এক একটা লোকমা পেটে দেওয়া মানে এক একটা নূর পেটের ভিতরে ঢুকানো, নূরের লোকমা। তার খাবার ভক্ষণ করার পর সারা বছর তার অ্যাকশন থাকে, ইবাদতে মজা লাগে, স্বাদ লাগে, ইবাদত করতে মন চায়। দিलों से कुदरत मिटा दे खुदाया, दिलों से कुदरत मिटा दे खुदाया, व नूर हिदायत दिखा दे खुदाया, गुनाहों की आदत छोड़ा दे खुदाया, इबादत की लज्जत चखा दे खुदाया, इबादत की लज्जत चखा दे खुदाया। 1 বছর যাবত ইবাদতে স্বাদ লাগে, মজা লাগে, ইবাদত করতে মন চায়, গুনাহের প্রতি ঘৃণা জন্মে, তাই তার দাওয়াতের অপেক্ষা করি। এটা হলো আসল বরকত। কোন পোশাক আছে, এই পোশাক গায়ে দিলে ইবাদতে স্বাদ লাগে, মজা লাগে, এমনকি আমার আল্লাহ কথা শুনেন। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ 17 বার আক্রমণ করেছেন ভারতবর্ষ। পুরা ভারতবর্ষ দখলে আনতে পারতেছিলেন না। হঠাৎ মনে পড়ল আসল কথা, হাত বহাত দো জাহানের বাদশাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক তার কাছে আসে। গভীর রাত, দুনিয়া ঘুমে বিভোর, ওই জুব্বাটি গায়ে দিলেন। আল্লাহু আকবার, কার জুব্বা? জাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা। বাড়ি হলো আফগানিস্তানের গজনি। গায়ে দিয়ে পাহাড়ে উঠলেন। দুনিয়া নীরব, নিস্তব্ধ, ঘুমে বিভোর, সিজদায় পড়লেন। বললেন, আল্লাহ আমি কে আমিও জানি, তুমিও জানো, এখন আমি কিসের ভিতরে? দো জাহানের বাদশার জুব্বা মুবারকের ভিতরে। এখন তাকাইলে কি ওনাকে দেখা যাবে না জুব্বা দেখা যাবে? জুব্বা দেখা যাবে। আল্লাহ আমার দিকে না তাকাইলে এই জুব্বার দিকে তাকাইয়ে জুব্বার বরকতে ভারতবর্ষটা আমাকে দিয়ে দেন। দোয়া করল। সকালে হযরত খাজা বাহাউল হক নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি এসে বলেন, মাহমুদ কি ভুল করলাম? কি ভুল করলাম? রাত্রে তো দো জাহানের বাদশার জুব্বা মুবারক গায়ে দিয়ে দোয়া করছেন, ভুল কিসের? যে জুব্বা গায়ে দিয়ে তুমি ভারতবর্ষ চেয়েছো, সারা দুনিয়া যদি চাইতা পেয়ে যেতা, শুধু ভারতবর্ষ চেয়েছো, পেয়ে গেছো, ভারতবর্ষ তোমার দখলে চলে আসবে। ঠিকই পরবর্তীতে আক্রমণ করলেন, ভারতবর্ষ তার দখলে চলে আসে। এইটা হলো বরকতের যুগ।
গায়ে দিয়ে দোয়া করলো, দোয়া কবুল হয়। কিছু ঘর আছে বরকতের ঘর, কোন আল্লাহর ওলি আল্লাহওয়ালা কোন বন্দা এখানে বাস করেছেন, সেই ঘরে গেলে বরকত আসে। আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর মুখে শুনেছি, হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ন্যায় পুত পবিত্র জামাত আকাশের নিচে জমিনের উপরে আসেনি, আসবেও না। এত পুত পবিত্র জামাত সাহাবায়ে কেরামের জামাত। হযরত বলেন, বর্তমান মদিনার মসজিদটা যত বড়, একসাথে 7 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। কত বড় মসজিদ! এটা ছিল সাহাবায়ে কেরামের মূল বস্তি, বাসস্থান। তাদের জুতার দুলির বরকতে তারা বসবাস করেছেন, সেই বরকতে আল্লাহ পাক পুরা বস্তিকে মসজিদে রূপান্তর করে দিয়েছেন। তাদের পুরা গ্রাম এখন মসজিদ। এখানে গুনাহ সংগঠিত হবে না, সিজদা সংগঠিত হবে। এটা হলো বরকতের বাসস্থান। তো খাবারের মধ্যে বরকত, যে খাবার পেটে গেলে ইবাদত করতে মন চায়, ইবাদতের স্বাদ লাগে। ইবাদত কি লজ্জত চাকা দে খোদায়া। পোশাকে বরকত, যে পোশাক গায়ে দিলে ইবাদতের স্বাদ লাগে, আল্লাহর কথা শুনেন। বাসস্থানের বরকত, যে বাসস্থানে গেলে ইবাদত করতে মন চায়, বাসস্থানের বরকত। তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তা আদেশ করলেন, ও মানুষ সকল, উরবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের। আল্লাহ শব্দ না বলে রব বললেন, কারণ তিনি থাকা, খাওয়া, পড়া সব কিছুর ব্যবস্থা করেন। রব শব্দের অনুবাদ বাংলায় আমরা পালনকর্তা দিয়ে করি। এছাড়া আর কোনো শব্দ আমাদের বাংলা ভাষায় নেই রবের অনুবাদ করার জন্য। এই অনুবাদ রবের পুরো অর্থ আসে না। রব এমন একটি ব্যাপক শব্দ, এক শব্দ অনুবাদ করার মতো বাংলা ভাষায় কোনো শব্দ নেই। রব তো বলা হয় ওই সত্তাকে, যে সত্তা যাকে যেভাবে, যে পরিমাণে, যে অবস্থায় লালন পালন করলে তার জন্য হিত করা হয়, তাকে ওইভাবে, ওই অবস্থায়, ওই পরিমাণে লালন পালন যে করতে পারে, সে হয় রব। না হয় গরু, ছাগল, হাঁস, মুরগি আমরা তো পালি, খাবারের ব্যবস্থা করি, তা আমরা কি রব না? কেন রব নই? হয়তো এখন গরুর পেটে ব্যথা, আমি এমন খাবারের ব্যবস্থা করছি যে খাবার পেটে গেলে ব্যথা আরো বাড়বে, আমি জানি না। গরুর এখন খড়ের দরকার, দিলাম ঘাস, এখন পানির দরকার, দিলাম খড়, পিপাসা আরো বাড়বে। আমার আল্লাহ বুঝেন। তা আমরা রব হতে পারলাম না, তিনি রব। এখানে হয়তো বলবেন, হুজুর কই, মাঝে মধ্যে আমাদেরও তো পেট নষ্ট হয়, হাত ভাঙে, পা ভাঙে, তো কই তিনি তো রব হতে পারলেন? আলিয়াযুবিল্লাহ। না, এই মুহূর্তে আমার পেটের অসুখ হওয়াটাই আমার জন্য হিতকর। এই মুহূর্তে হাত ভাঙায় আমার জন্য হিতকর। আমরা বুঝি না। আজকে সকালে বলেছি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আল ইবকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। এক রাজার হাত কাটা গেছে, ব্যান্ডেজ করে রাজ দরবারে এসে নিজেই সংবাদ দিল, আমার আঙ্গুল কাটা গেছে। এই সংবাদে মন্ত্রী মিনিস্টাররা চামচাগিরি কে কথা করতে পারে। কেউ বলছে, রাজামশাই আপনার আঙ্গুল কাটা যাওয়া মানে আমার গলা কাটা যাওয়া, এমন ব্যথা আমিও অনুভব করতেছি। কেউ বলে আমার কলিজা কাটা যাওয়া, এক একজনের এক এক। হাত কাটার সংবাদ শোনার পর প্রধানমন্ত্রী বললেন, আলহামদুলিল্লাহ। রাজার চেহারাটা মলিন হয়ে গেল। ইন্না লিল্লাহ। আমি তো আমার দলের মানুষ মনে করে তাকে প্রধানমন্ত্রী
বানাইছি, এখন দেখি বিরোধী দলের লোক। আমার আঙ্গুল কাটা গেছে, ব্যথায় অস্থির, হে বলে আলহামদুলিল্লাহ। একে বরখাস্ত করে জেলখানায় পাঠানো। জেলখানার সংবাদে মন্ত্রী আবার পড়লেন আলহামদুলিল্লাহ। মন্ত্রী জেলখানায়। আগামীকাল বাদশাহ শিকারে বের হলেন। শিকারের পিছনে দৌড়তে দৌড়তে অনেক দূর পর্যন্ত চলে গেছেন। ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় এক গাছের ছায়ায় শুয়ে পড়ছেন। এই সময় জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে। মানুষের গোশত, মানুষের রক্ত বাঘের জন্য প্রিয় খাবার। বাদশা তো একবার স্টিল বডি, হায় হায়, বাঘ এসে গেছে, আত্মবাঁচার কোনো উপায়, সোজা হয়ে পড়ে আছে। বাঘ তো ভাবে আমি তো বনের রাজা, অতএব যেমন তেমন খাবার আমার উপযোগী নয়, আমার শান অনুপাতে আমাকে খেতে হবে। সেটা হলো একবারে নিখুঁত নির্দোষ খাবার আমাকে ভক্ষণ করা লাগবে। দোষী কোনো খাবার খেলে এটা আমার প্রেস্টিজ হ্যাম্পার হবে। বাঘ তো খুব খুশি, মানুষ একটা আছে, স্বাদের খাবার রক্ত আর গোশত পাওয়া যায়। কাছে এসে দেখে আঙ্গুলের মধ্যে কাপড় পেঁচা। এটা কি আসলে দোষ না এমনি পেঁচে রাখছে? এসে শুংলো, শুঙ্গে দেখে রক্তের গন্ধ আসে, বুঝলো না আসলে কাটা গেছে, এটা দোষ। বাঘ চলে গেছে, তাকে খেলো না। বাঘ যাওয়ার পর রাজা সেখান থেকে উঠে এক দৌড়ে বাড়িতে এসে বলছে, প্রধানমন্ত্রী যে কালকে আমার আঙ্গুল কাটার সংবাদে আলহামদুলিল্লাহ পড়েছিল, এটা আজকে বুঝে আসছে। কোন কথা আছে কারোর সাথে সাথে বুঝে আসে, কারো একাদিন পরে বুঝে আসে। চিড়িয়াখানা দেখতে গেছে, বিভিন্ন পশু পাখি দেখতেছে, সব পশু পাখি হাসতেছে, কিন্তু গাধা বেচারা হাসি টাসি নেই, বেজার। পরের দিন আবার গিয়ে দেখে সব পশু পাখি নীরব নিস্তব্ধ, গাধা হাসতেছে। ব্যাপার কি আছে, এমন কি ঘটনা ঘটলো গাধা হাসে আর কেউ হাসে না? না, ঘটনা তো আজকে নয়, কালকের ঘটনা গাধার বুঝে আসছে আজকে, এই জন্য আজকে হাসতেছে। বাকিদের সাথে সাথে কালকে বুঝে আসছে। তো রাজার একদিন পরে বুঝে আসছে মন্ত্রীর কালকের আলহামদুলিল্লাহ। যদি আঙ্গুল কাটা না যেত, আমি থাকতাম এখন বাঘের পেটে, আঙ্গুল কাটার বরকতেই তো বেঁচে আসলাম, আল্লাহর রহমত। কিন্তু কালকে মনে করছিল কি, আমার বড় কষ্ট, আঙ্গুল কাটা গেছে, কি হইল এটা? এখন বুঝে আসছে এটা আমার জন্য রহমত, এই সামান্য আঙ্গুল কাটার বিনিময়ে জীবন বেঁচে গেছে। মন্ত্রীকে মুক্তি দিয়ে আবার পদে বহাল করো, মন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী নিযুক্ত করবে। রাজা জিজ্ঞেস করে, মন্ত্রী আমার আঙ্গুল কাটার সংবাদে কালকে আলহামদুলিল্লাহ বলেছ, এটা আজকে বুঝে আসছে, কিন্তু তোমাকে জেলখানায় দেওয়ার কথা শুনে তুমি আলহামদুলিল্লাহ পড়ছিলা, এটা তো বুঝে আসে না, এখানে আলহামদুলিল্লাহ কেন? রাজামশাই আমার বুঝে আসছে কি, যদি আমি জেলখানা না থাকতাম, আপনার সাথে আমিও শিকারের সঙ্গী থাকতাম, আমাকে নিয়ে তো সবসময় শিকারে যান, আমার তো আঙ্গুল কাটা যায় নাই, আমি তো নির্দোষ নিখুঁত, বাঘ এসে আমাকে হেঁটে, আমি থাকতাম বাঘের পেটে, জেলখানার বরকতে বাঘের পেট থেকে বেঁচে গেছি। তাই আপনারটা আলহামদুলিল্লাহ, আমারটা আলহামদুলিল্লাহ। তো প্রথম তো মনে হয়েছিল দুঃখ কষ্ট মুসিবত, কিন্তু মুসিবত আইনে রাহত হ্যায় আগার হো আশিকে সাদেক, আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি যদি মেনে নেই, এর মধ্যে হলো শান্তি, এর মধ্যে শান্তি। চোর ধরে আঞ্জা করে ধরছেন, খিসে মারছেন, চিৎকার দিয়ে ও মাগো ও মাগো। অন্তরঙ্গ বন্ধুকে পেয়ে সিনার সাথে সিনে মিশে হেরো খিসে মারছেন। হে মনে মনে ভাবে, আরে যদি চামড়া গোস্ত হাড্ডি না থাকতো, অন্তরটা অন্তরের সাথে মিলিয়ে নিতাম, আরো জোরে খিসা দিলে আরো কত মজা লাগতো। এটাও খিচা ওইটাও খিচা, ওইখানে কষ্ট এখানে স্বাদ কেন? ওইখানে মহব্বত নেই, এখানে মহব্বত আছে।
যদি আল্লাহ পাকের মহব্বত থাকে তো ইবাদতে স্বাদ লাগে, মুসিবত যদি আসে এটা তো স্বাদ লাগে, যেহেতু আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। একজন সাহাবী পিঠে বিস্ফোরা উঠেছে, বিস্ফোরা, কেমন ব্যথা, বিস্ফোরা যাদের উঠেছে তারা বুঝে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা, উন্নত মানের কোনো চিকিৎসা নেই, এখনকার মতো মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল। এই বিস্ফোরা ভালো হয়নি, ব্যথা নিয়ে দীর্ঘ ৩০ বছর তিনি বিছানায় পড়েছিলেন, চলাফেরা বন্ধ, বিছানায় পড়ে আছেন। এই অবস্থাও কেউ যদি তার সাক্ষাতে আসতো, প্রস্ফুটিত চেহারা, হাসি খুশি চেহারায় কথাবার্তা বলতেন, সাক্ষাৎ দিতেন। একদিন জিজ্ঞেস করা হলো, দীর্ঘ ৩০ বছর আপনি বিছানায়, বিস্ফোরার ব্যথায় অস্থির, আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনার বিস্ফোরা, আপনি অসুস্থ, আপনি হাসি খুশি সবার সাথে কথাবার্তা বলেন। জবাব দিলেন, বিস্ফোরা দিয়েছে কে? আমার আল্লাহ। আল্লাহ যদি আমাকে বিস্ফোরা দিয়ে খুশি থাকেন, আমিও বিস্ফোরা নিয়ে খুশি আছি, আমার আল্লাহ। নাশাওয়াদ নসিবে দুশ্মন কে শাওয়াদ হালাকে দেগা তো, নাশাওয়াদ নসিবে দুশ্মন কে শাওয়াদ হালাকে দেগা তো, সারে দো সে তা সালামত কে তু খঞ্জরাজ মাহি, সারে দো সে তা সালামত কে তু খঞ্জরাজ মাহি। আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে বিস্ফোরণ, তিনি যদি এটা দিয়ে খুশি, আমি এটা নিয়ে খুশি, তার মতের বিরুদ্ধে আমি চলব? আল্লাহ পাকের যেই মত, আমার সেই মত। এর বরকতে ফেরেশতারা যে চলাফেরা করে আমি সচক্ষে দেখতে পাই, তারা আমার সাথে এসে মুসাফাহা করেন, এটা তার জন্য বাস্তবে হিতকর। আল্লাহ পাক বোঝেন, এটা আমরা বুঝি না, যেহেতু তিনি আলিমুল গায়েব, আমরা আলিমুল গায়েব নয়, তাই আমরা বুঝি না। তিনি হলেন রব, সব কিছু আমাদের উপকারার্থে, আমাদের ক্ষতির কিছু নেই। আমরা বুঝি না, মনে করি ক্ষতি হয়ে গেছে, আসলে ক্ষতি নয়, এটা উপকার। কিভাবে রিজিকের ব্যবস্থা করবেন তার কুদরত হাতে, তিনি জানেন, আমরা জানি না কোথা থেকে রিজিক আসবে, কিভাবে আসবে। আমরা দেখি রিজিক উৎপাদন হয় জমিন থেকে, আল্লাহ বলেন আকাশ থেকে নাজিল করি। আমরা দেখি একরকম, তিনি বলেন আরেক রকম। আমাদেরটা ঠিক না, আল্লাহটা ঠিক, আল্লাহটা ঠিক, তিনি যা বলেন এটাই ঠিক। মাছরাঙ্গা পাখি অনেকে চিনেন তো, এদেশে হয়তো বলে মাছরাঙ্গা, গাছের ডালে বসে আছে, পুকুরে পাড়ে, নদীর কিনারায়, ছোট্ট মাছ, কাসকি মাছ, ছোট মাছ বাসা দিলে খুব করে ধরে মাছ খায়। এই মাছরাঙ্গা পাখি হলো কুমিরের প্রিয়তম খাবার। মাছরাঙ্গা পাখি গাছের ডালে বসে অপেক্ষায় আছে, ছোট্ট কোন মাছটা বাসা দিবে, আমি খেয়ে নিব। কুমির নদীতে অপেক্ষায় আছে, মাছরাঙ্গা কখন নদীতে ঝাঁপ দিবে, আমি খেয়ে নিব। মা দর কাফায়ে রিজক আজাল দর কাফায়ে মা, আমি রিজিকের পিছনে দৌড়তেছি আর মত আমার পিছনে দৌড়তেছি, আমি তো দেখি না। রাহে কে বশর কো জিবা নেহি গাফলত, मौत का ध्यान भी लाज़िम है कि हर आन रहे, जो बशर आता है दुनिया में कहती है क़ज़ा, मैं भी पीछे चली आती हूँ ज़रा ध्यान रहे, मैं भी पीछे चली आती हूँ ज़रा ध्यान रहे। মাছরাঙ্গা পাখি মাছের জম, কুমির মাছরাঙ্গা পাখির জম। নিজের পেট ভরার জন্য সে ঝাঁপ দিল নদীতে, কুমিরের পেটে চলে গেল। আর এই কুমিরের দাঁতের চিপায় কিছুদিন পর পর পোকা পড়ে, পোকার কামড় যখন সইতে না পারে, যন্ত্রণায় কুমির দাঙ্গায় ওঠে, উঠে সূর্যের দিকে ফিরে হা করে বসে থাকে, সূর্যের তাপ লাগলে তার কাছে একটু আরাম লাগে। এই কুমিরের দাঁতের চিপার ভিতরের পোকা হলো মাছরাঙ্গা পাখির প্রিয়তম খাবার। মাছরাঙ্গা অপেক্ষা থাকে কুমির কবে দাঙ্গা আসবে আর হা করবে। যখন কুমির সূর্যের দিকে ফিরে হা করে থাকে, তখন মাছরাঙ্গা কুমিরের মুখের ভিতরে বসে
দাঁতে চিবা থেকে পোকা বের করে আর খায়। এখন কুমির মাছরাঙা পাখি খায় না, কারণ ডাক্তারি করতেছে। যে কুমির মাছরাঙা পাখির জম, সেই কুমিরের দাঁতের ভিতরে ব্যবস্থা আল্লাহ পাক করে রাখছেন, তাকে বলে রথ। আমরা এগুলো বুঝবো না, তা আমরা রব হইতে পারি। যেহেতু নুন খাই, তার গুণ গাইতে হবে তার, তাই ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও মানুষ সকল ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সবচেয়ে বড় প্রধান সৃষ্টি করেছেন। না করলে কিছু অংশ থাকতো মাটিতে, কিছু অংশ সূর্যে, কিছু অংশ চন্দ্রে, কিছু অংশ তারকায়, কিছু অংশ গাছগাছালিতে, কিছু অংশ পানিতে ছড়িয়ে ছিটিয়ে থাকতাম। সৃষ্টি করেছেন বড় মেহেরবানি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে নয়, তোমাদের আগে যারা ছিল এদেরকেও যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন রব, তার ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত করলে কি লাভ হবে? দুইটি লাভ। আল্লাহ পাকের ভয় তোমার মধ্যে সৃষ্টি হবে, আল্লাহ পাকের মহব্বতও তোমার মধ্যে জন্ম নেবে। দুই লাভ। ভয়ের কারণে গুনাহ থেকে বাঁচবো, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো। মহব্বত সৃষ্টি হবে, সহজে ইবাদত করা যাবে, জান্নাত লাভ করা যাবে। ভয়ের কারণে জাহান্নাম থেকে বাঁচবো, মহব্বতের কারণে জান্নাতে পৌঁছবো। বিশাল উপকার। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া জন্ম নেবে তোমাদের মধ্যে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, আরেক অবদান, জমিনকে তোমাদের জন্য বানিয়েছেন গালিচা, আকাশকে বানিয়েছেন ছাদ। যে যেমন তার নির্মাণও তেমন। ছোট বাচ্চারাও ঘর বানায়, আমরাও ছোট থাকতে বাঁশের কঞ্চি, কলার বরফ দিয়ে ঘর বানাইছি, চাল বানাইছি। কত বড় বানাইছি, 29-এর বন্ধ ঘর না, ভিতরে ঢুকা যায় না, কোন রকম হাত ঢোকে। আর এখন ঘর বানাইলে বড় ঘর বানাই, যে যেমন তার ঘরও তেমন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন, তার বিছানা আর তার ছাদও তেমন। এই বিছানাটা দুনিয়া কত বর্গ কিলো, 20 কোটি বর্গ মাইল। যার বিছানার আয়তন 20 কোটি বর্গ মাইল, কেমন সাতোয়া, বিশাল ছাদ ঝুলিয়ে রাখছেন। আমরা বিল্ডিং এর ছাদ ফিটেই 6 ইঞ্চি 7 ইঞ্চি। আল্লাহ পাকের এই ছাদ, তারিমি শরীফে হাদিস বর্ণিত, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটা মোটাও এই পরিমাণ। কত মোটা ছাদ, যাতে ভাঙার কল্পনা করা না যায়, এত মোটা। যে যেমন তার কাজও তেমন। জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, গালিচা বানাইছেন জমিনকে। আল্লাহ, আল্লাহর এক ওলি ছিলেন হযরত বিশির হাফি রাহিমাহুল্লাহ। এই আয়াত যখন তার কানে পড়ল, দৃষ্টিগোচর হইল, জমিন আমার আল্লাহর বিছানো গালিচা। আরে সুবহানাল্লাহ, গালিচার উপরে জুতা দিয়ে হাঁটবো, এটা তো বেয়াদবি হয়। জুতা ফেলে দিলে, সারা জীবন খালি পায়ে চলছেন, জুতা পায়ে দেখি। তার গালিচার ইজ্জত রাখছেন তিনি, আল্লাহ পাক তার পায়ের ইজ্জত রাখছেন। যে পথে চলাফেরা করতেন, এই পথে ওনার জীবদ্দশায় কখনো গরু, ছাগল, হাঁস, মুরগি প্রস্রাব পায়খানা করেনি, পা পবিত্র। যে পথে মসজিদে আসা যাওয়া করতেন, ফজরের আগে এক ব্যক্তি আসতেছে, দেখো ওই পথে গোবর, চিৎকার শুরু করলেন, বিশির হাফির ইন্তেকাল হয়ে গেছে। লোকেরা ছুটি আসছে, কে সংবাদ দিল, এই যে গোবর। তো গোবরের সাথে বিশির হাফির ইন্তেকালের কি সম্পর্ক? তোমরা জানো না, আমি জানি। আল্লাহ পাকের গালিচায় জমিন, তো গালিচার সম্মানার্থে তিনি জুতা স্যান্ডেল পায়ে দেননি। আল্লাহ পাক তার পায়ের সম্মানার্থে তার রাস্তায় কখনো পায়খানা প্রস্রাব কাউকে করতে দেননি, পবিত্র ছিল। এই যে তার পথে গোবর দেখা যায়, তিনি জিন্দা নেই, খোঁজ নাও। তার বাড়িতে খোঁজ নিয়ে দেখা গেছে আজ রাত তিনি ইন্তেকাল করে গেছেন। কেমন মানুষ!
বিশের হাফি এই পর্যায়ে পৌঁছতে বা কিভাবে? এই কোরআনের বরকত। আগে তো ছিলেন অন্য লাইনের, এমনকি নেশা করতেন, মদ পান করতেন। মদের দোকানের দিকে যাচ্ছেন, যাওয়ার পর দেখেন যে রাস্তার মধ্যে একটা কাগজ, এটার মধ্যে কি কৌতূহল হলো একটু দেখি। কাগজটি উঠাইলেন, উঠে দেখেন লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তরে একটা ধাক্কা লাগলো। কোন বাহানা আল্লাহ পাক কার অন্তরকে ফিরিয়ে দেন। ধাক্কা লাগলো, আমার আল্লাহর তিনটা নাম এখানে, আল্লাহ, রহমান, রহিম, পদদলিত, ময়লা যুক্ত হয়ে আছে। কেমন কথা? কাগজটি তুলে পরিষ্কার করলেন, সংরক্ষণ করে রাখলেন যাতে পদদলিত না হয়, বেইজ্জত না হয়। চলে গেছেন মদের দোকান, মদ খেয়ে মাতাল বেহুশ। তৎকালীন এক বুজুর্গের এলহাম হইল, অমুক দোকানে গিয়ে বিশির হাফিরকে এনে আমার রহমতের দুয়ারে তুলে ধরো। বুজুর্গ গেছেন মদের দোকানে, লোকেরা মনে করছে বুলে চলে আসছে এখানে। হযরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি সীমান্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, জুলফিকার আলী ভুট্টো বদ্দি ছিল ক্ষমতাসীন, মদ খাইত। হুজুর একদিন ফটোকপি করতে গেছেন, ওই গলিতে আবার মদের দোকানও আছে সামনে। জুলফিকার আলী তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, আলেম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী। তো হুজুর তো গলিতে গেছেন ফটো স্টেট করতে, সীমান্ত প্রদেশের মুখ্যমন্ত্রী। পার্লামেন্টে বলতেছে, আজকে হুজুরকে দেখলাম মদের গলি থেকে বেরিয়ে আসতেছে, বেইজ্জত করে মদের গলি থেকে বেরিয়ে আসতেছে। যাদের সিনায় কোরআন হাদিস আছে আল্লাহ পাক তাদেরকে কৌশলী বানায় দেয়। তৎক্ষণাৎ পার্লামেন্টে যতদিন তোমাকে খুঁজতে গিয়েছিলাম, কেন বুট্টু তো মদ খেয়েছ, তো তোমাকে খুঁজতে গিয়েছিলাম। তো হযরত বিশির হাফি রহমতুল্লাহ আলাই ওই মদের দোকানে, লোকেরা ভাবলো বোধহয় ভুলে এসে গেছে আল্লাহর ওলি এখানে কেন। আরে হুজুর, এইটা তো আপনাদের আসার জায়গা নয়, আপনি আসেন কিভাবে? জবাব দিলেন কি, আমি নিজ ইচ্ছায় আসিনি যে নিজ ইচ্ছা আবার বেরিয়ে যাব। নিজ ইচ্ছায় আসিনি, যার ইচ্ছায় আসা হয়েছে তার ইচ্ছা আবার বের হব। এটা কি? তো বিশির কথায় আছে, আপনাকে একটু দেখাই দাও। এই যে মদ খাইয়া মাতাল পড়ে আছে, এই তো বিশির। টেনে বের করে আনলো। হুঁশ আসার পরে আওয়াজ আসতেছে, ইয়া বিশিরু রাফাতা ইসমি ফারাফানাকা ওয়া তাইয়াবাতা ইসমি ফাতিবনাক। ও বিশির, আমার নাম ছিল পদদলিত, আমার নামকে উপরে তুলে নিয়েছ। তুমিও ছিলা গুনাহগার, অতল সাগরের তলায়, আমিও তোমাকে সেখান থেকে উপরে তুলে নিলাম। ওয়া তাইয়াবাতা ইসমি ফাতিবনাক, আমার নাম ছিল ময়লাযুক্ত, আমার নামকে তুমি পরিষ্কার করেছ। তুমিও ছিলা গুনাহযুক্ত, তোমার সকল গুনাহ ক্ষমা করে তোমাকেও পরিষ্কার করে নিলাম। এরপরে বিশ্ব আল্লাহর বলি, পায়ের জুতা পর্যন্ত খুলে ফেলে দিলেন, জমিন আমার আল্লাহর গালিছে। এই তিনটি নাম বিসমিল্লাহর হেফাজতের বরকত যদি বিশ্বের এই অবস্থা হয়, পুরা কোরআন শরীফ হেফাজতের জন্য যারা সহযোগিতা করে তাদের ফজিলত কি পরিমাণ হবে! অতএব সকলের চাই আমরা কোরআনের সহযোগী হই, কোরআনের শিক্ষাকার মাদ্রাসার সহযোগী হই, আমাদেরও দাম বাড়বে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, জমিন গালিচা, আকাশ হলো ছাদ। কোনো খুঁটি খাটি নেই, খুঁটি ছাড়া। আজ-জমিনে খুশকো রুয়া নদ গয়া, আজ-জমিনে খুশকো রুয়া নদ গয়া, আসমারা বেসুতু দারাত নেগা। খুঁটিবিহীন অবস্থায় ঝুলে রাখলে এত বড় ছাদ। তার মানে আমাদের দৃষ্টিতে খুঁটিবিহীন, আসলে খুঁটি আছে। কে? ঈমানদার, আল্লাহর জাকের বান্দা। যে বান্দার ঈমান আছে, আল্লাহর জিকির করে, সে হলো আকাশের খুঁটি। যতদিন একটা মানুষ থাকবে আল্লাহ বললে, হাদিস শরীফ আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একটা মানুষ যে পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে থাকবে,
গায়েব হবে না, আকাশ আপন জায়গায় থাকবে, জমিন আপন জায়গায় থাকবে। এরা আকাশের খুঁটি, এদের দাম কত? وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। উপর থেকে আবার বৃষ্টি বর্ষণ করেন যাতে তোমাদের রিজিকের ব্যবস্থা হয়। এটা কিভাবে হয়? আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামীকাল হবে বাকি বয়ান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।